فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. وقال صاحب القرآن صلى الله عليه وآله وسلم لا ينجي أحد أمتي بعمله قيل ولا أنت يا رسول الله قال ولا أنا إلا أن يتغمدني الله برحمته أو كما قال النبي عليه الصلاة والسلام. الحمد لله. নাটমরিচাই নুরানি হাফেজিয়া মাদ্রাসার উদ্যোগে তাফসীর কোরআন মাহফিলে আল্লাহ পাক আমাকে আপনাদেরকে দুনিয়ার সমস্ত কাজ থেকে ফারিগ করে এখানে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং কোরআন ও সুন্নাহর ভিত্তিতে সহিহ তরিকায় দ্বীনের নিসবতে আমাকে কিছু কথাবার্তা বলা ও আপনাদেরকে শুনবার মতো তৌফিক দান করেছেন। নিয়ামতের শুকর আদায়ের চেয়ে মুসলমান হিসেবে আওয়াজ উচ্চ কণ্ঠে ঈমানের আওয়াজ উচ্চ করে সকলেই কালিমাতুল শুকর পাঠ করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ্য করে দুরূদ সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি যাকে সৃষ্টি না করলে জগতের কোনো কিছুকেই সৃষ্টি করা হতো না, যে নবীর নাম হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুহতারাম, আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীমের একটি আয়াত পাঠ করেছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত বাণী পবিত্র হাদিস শরীফ হতে একটি হাদিস শরীফ পাঠ করেছি। অল্প কিছুক্ষণ সময় আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম এবং এই হাদিসকে সামনে রেখে আলোকপাত করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মুসলমানদের সবচেয়ে কামিয়াবি, বিজয়, সফলতা হলো আল্লাহ পাকের মুলাকাত। মানুষকে আল্লাহ পাক দুনিয়াতে প্রেরণ করেছেন, যদি ভালো আমল করে তো পরকালে এক পর্যায়ে এ মানুষ জান্নাতের মেহমান হবে। জান্নাতবাসীদেরকে আল্লাহ পাক জান্নাতে দেওয়ার পরে জিজ্ঞাসা করবেন, তোমাদের আরো কিছু পাওনা আছে কিনা বলো, তোমাদের এমন কোন কিছু চাওয়ার আছে কিনা আমি আল্লাহ পাককে বলতে পারো। জান্নাতবাসী আল্লাহ পাককে ডাক দিয়ে বলবেন, না আল্লাহ, আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই, যা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই এমন জিনিস পর্যন্ত আপনি আমাকে দিয়েছেন। জান্নাত এমন শান্তির ঘর, পয়গম্বর বলেন যেমন সুন্দর ঘর দুনিয়ার মানুষের অন্তর কল্পনা করতে পারে না, যেমন আরামের ঘর দুনিয়ার কোন মানুষের হৃদয় কল্পনা করতে পারে না, যেমন শান্তির ঘর, সুন্দর পরিবেশ দুনিয়ার কোন চোখ কল্পনা করতে পারে নাই, আল্লাহ পাক এমন সুন্দর ঘরে জান্নাতীদেরকে ঢুকায় দিবেন। এরপরে আল্লাহ পাক যখন জিজ্ঞাসা করবেন, বান্দা তোমাদের আরো কিছু চাওয়া আছে কিনা বলো, তোমরা যদি আমি আল্লাহ পাকের কাছে আরো কিছু চাও, আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে আমি তা দিব। জান্নাতবাসী বলবেন, আল্লাহ আমাদের আর কোনো কিছুর প্রয়োজন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, ওই সময় আল্লাহ পাক বলবেন, তোমাদের জন্য আরেকটা বড় নিয়ামত আছে, যে নিয়ামত সম্পর্কে তোমরা কল্পনা করতে পারো নাই। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পাক ৭০,০০০ নূরের তৈরি পর্দা উঠাইয়া মুমিন বান্দা যারা জান্নাতের মেহমান হয়েছে তাদের সাথে মুলাকাত করবেন। এরপরে জান্নাতবাসীরা বলবে, আল্লাহ
ভুলা দিয়েছে। তার মানে বুঝতে পারলাম আল্লাহ পাকের মুলাকাত হলো সবচেয়ে বড় নিয়ামত। এই নিয়ামত কেউ যদি অর্জন করতে পারে তাহলে সে মনে করতে পারবে সে সফল হয়েছে, সে বিজয় হয়েছে, সে কামিয়াব হয়েছে। ছোট্ট একটা আমল শিখায় দিয়ে আপনাদের খেদমত থেকে আমি বিদায় নিব। কেমনে আমি আর আপনি আল্লাহ পাকের মুলাকাত পাবো? এ কথাই আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ পাক বলেন, নবী, যেই মানুষ আমি আল্লাহ পাকের মুলাকাত চাই, যেই মানুষ চায়, যে মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের মুলাকাত করবে, যে মানুষ চায়, যেই মানুষ মরণের পরে আমি আল্লাহ পাকের বানানো জান্নাতে যাবে, ওই মানুষের জন্য দুটো কর্মসূচি আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এক নাম্বার, আল্লাহ পাক বলেন সে যেন আমলে সালেহ করে, ভালো কাজ করে, নেক কাজ করে। দ্বিতীয় নাম্বার, সে যেন আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। ভালো আমলের বয়ান প্রত্যেক মসজিদে জুমার দিনে হয়, জুমার দিনে জুমার নামাজের আগে মসজিদে বয়ান হয়। তাবলীগ জামাতে মানুষ যখন যায় তখন সেখানে ভালো আমলের বয়ান হয়। মানুষ যখন ইস্তেমার ময়দানে যায় তখনও তো সেখানে ভালো আমলের বয়ান হয়। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা ওয়াজ মাহফিলের ভিতরে ভালো আমল সম্পর্কে বয়ান হয়। দ্বিতীয় নাম্বার পয়েন্টের উপরে আমি অল্প একটু আলোকপাত করব। আল্লাহ পাক দ্বিতীয় নাম্বার কাজের কথা বলেছেন, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ওই মানুষ যেন কোনোদিন কোনো সময় আল্লাহ পাকের সাথে কাউকে শরীক না করে। শিরক কি জিনিস? বিগত শতাব্দীর বড় আলেম পাকিস্তানের মুফতি আজম মুফতি শফি রহমাতুল্লাহি আলাইহি উনি ওনার কিতাবের ভিতরে লিখেছেন, শিরক হলো আল্লাহ পাক আছেন, এর পাশাপাশি ভিন্ন কাউকে আল্লাহ পাকের মতো মনে করার নাম হলো শিরক। যেমন মুসলমানেরা মনে করে আল্লাহ পাক সব ক্ষমতার মালিক, হিন্দুরাও মনে করে তাদের মুক্তি হলো সব ক্ষমতার মালিক, এমন মনে করার নাম হলো শিরক। দ্বিতীয় নাম্বার ব্যাখ্যা উনি করে বলেন, আল্লাহ পাক যেই কাজ করতে পারেন এই কাজ দুনিয়ার কোন মানুষ করতে পারেন মনে করার নাম শিরক। যেমন সন্তান দেওয়ার মালিক আল্লাহ, কোন মানুষ যদি মনে করেন মহাস্থানের পীর সন্তান দিতে পারে, এবারে মান্যত করলো মহাস্থান পীরের দরবারে, এটা মনে করার নাম শিরক। যে মহাস্থানের পীর পর্যন্ত সন্তান দেওয়ার মালিক, সন্তান দেওয়ার মালিক হলেন আমার আল্লাহ। মহাস্থানের পীর সাহেব সন্তান দেওয়ার মালিক না, উনি আল্লাহর ওলি ছিলেন, একথার ভিতরে কোনো সন্দেহ নাই, কিন্তু উনি সন্তান দেওয়ার মালিক না। শিরক বড় একটা জঘন্যতম গুনাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে শিরকের বিষয়ে বিভিন্ন কথা বলেছেন। এক আয়াতের ভিতরে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ যাল্লা যালালাম বাঈদা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ ইফতারা ইসমান আযীমা ওয়া মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও বগুড়া এলাকার মুসলমান, আল্লাহ পাক কোরআনের ভিতরে ডাক দিয়ে বললেন, নিশ্চয় আল্লাহ পাক চাইলে শিরক ব্যতীত রেখে সমস্ত গুনাহকে আল্লাহ মাফ করতে পারবেন এবং করবেন, কিন্তু আল্লাহ পাক শিরকের মতো জঘন্যতম গুনাহকে মাফ করবেন না। তার কারণ তিন আয়াত আমি পাঠ করেছি, তিন আয়াতের ভিতরে তিনটা কারণ আল্লাহ পাক উল্লেখ করেছেন। যেই মানুষ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে সে আল্লাহ পাকের উপরে বড় একটা অপবাদ দিয়েছে, যেই অপবাদের যোগ্য আল্লাহ পাক নন। দ্বিতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই মানুষ আল্লাহ পাকের সাথে কাউকে শরীক করে ওই মানুষ পথভ্রষ্ট হয়ে গেছে। তৃতীয় নাম্বার আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন, যেই মানুষ আল্লাহ
যায়, সকলে বলেন নাউযুবিল্লাহ। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা জানতে পারলাম, আল্লাহ পাকের মুলাকাত চাইলে দুটো কাজ করতে হবে। এক, আমলে সালেহ ভালো কাজ করতে হবে। দ্বিতীয় নাম্বার, শিরক করা যাবে না, এই জঘন্যতম গুনাহ করা যাবে না। আল্লাহ পাক আমি সহ আপনাদের সকলকে এই কথাগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।